নাসরিনকে চেনেন না এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নারী কমেডিয়ান নাসরিন 90-এর দশক থেকে শুরু করে 2000 সালের প্রথম ভাগ পর্যন্ত দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তার স্বতঃস্ফূর্ত অভিনয়, হাস্যরসাত্মক চরিত্র এবং প্রাণবন্ত উপস্থিতি দিয়ে। বহু সুপারহিট ও কালজয়ী সিনেমার অংশ তিনি। 90 দশকের নায়ক নায়িকারা যতটা জনপ্রিয় ছিলেন তার চেয়ে কম পরিচিত ছিলেন না তিনি। আজ কথা বলতে চলেছি অভিনেত্রী নাসরিনকে নিয়ে। চলুন শুরু করা যাক। অভিনেত্রী নাসরিনের পুরো নাম নার্গিস আক্তার নাসরিন। 1978 সালের 13 মে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। নাসরিন চলচ্চিত্রে আসেন পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে। 1992 সালে নাসরিন পরিচালক সোহানুর রহমান সোহানের পরিচালনায় লাভ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা অগ্নিপথ, যেটি মুক্তি পায় 1993 সালে। ছোটখাটো চরিত্রে অভিনয় করে নিজের প্রতিভা জানান দিয়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছিলেন নায়িকা ও কমেডিয়ান হিসেবে। কৌতুক অভিনেতা টেলি সামাদের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসেন তিনি। তবে দিলদারের জুটি হিসেবে নাসরিনের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সিনেমার প্রচারে ক্যানভাসাররা মাইকে মাইকে বলে বেড়াতেন, দিলদারের নায়িকা নাসরিন। দর্শক এই পরিচয়ে নাসরিনকে গ্রহণ করেছিলেন। তাকে দেখা গেছে তৎকালীন আফজাল শরীফ ও কাবিলার সাথেও। 90 দশকের প্রায় সব ছবিতেই দেখা মিলত নাসরিনের। নাসরিন অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে তুমি আমার, বিচার হবে, স্বপ্নের পৃথিবী, প্রিয়জন, জীবন সংসার, শুধু তুমি, প্রেমের তাজমহল, শাস্তি, আকাশ ছোঁয়া ভালোবাসা, বেদের মেয়ে জ্যোৎস্না ইত্যাদি অন্যতম। কমেডির পাশাপাশি কিছু নেগেটিভ চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন নাসরিন। শাবনূর মৌসুমীদের আগে সিনেমায় যাত্রা শুরু করেন নাসরিন। এসেছিল নায়িকা হওয়ার প্রস্তাবও। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কাছের মানুষদের ষড়যন্ত্রের শিকার হয়েছি বারবার, তাই নায়িকা হতে পারিনি। অনেক বড় বড় নায়িকারা তার সাথে গুটিবাজি করেছে, তাই অনেক সুযোগ হারিয়ে ফেলেছেন। দিলদারের নায়িকা হিসেবেই জনপ্রিয় থেকে গেলেন নাসরিন। অভিনয়ের পাশাপাশি তার নৃত্য প্রতিভাও দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। টানা 2 দশক আইটেম গানে নেচেছেন নাসরিন। চলচ্চিত্রের অনেক গানের ছোট পোশাকে দেখা গিয়েছে নাসরিনকে। এ কারণে দর্শকদের কাছে সমালোচিতও হয়েছেন নাসরিন। দিলদারের মৃত্যুর পর সিনেমায় অনিয়মিত হয়ে যান নাসরিন। 2000 সালের পর হঠাৎ করেই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন। এক সময়ের জনপ্রিয় এই তারকা কেন সিনেমা ছেড়ে দিলেন? গুঞ্জন ছিল ব্যক্তিগত কারণে এবং পরিবারকে সময় দেওয়ার জন্য তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়িয়েছিলেন। অনেকেই বলতেন সময়ের সঙ্গে তিনি বদলে গেছেন, নিজের জীবনের স্থিরতা খুঁজে পেয়েছেন। ব্যক্তিগত জীবনে নাসরিন 2012 সালের 18 মে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রিয়েলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার এক মেয়ে এবং এক ছেলে সন্তান রয়েছে। অনেক বছর পর কিছু টকশোতে, ইউটিউব ইন্টারভিউতে তাকে দেখা গেছে। জানিয়েছেন তার অভিজ্ঞতা, আনন্দ বেদনার গল্প। বর্তমানে তিনি পরিবার নিয়ে ভালো আছেন। অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। নায়িকা নাসরিন হয়তো আর চলচ্চিত্রে নেই, কিন্তু তার হাসি, প্রাণবন্ত অভিনয় এবং সহজ সরল অভিনয় শৈলী আজও বাংলা সিনেমার ইতিহাসে উজ্জ্বল। হারিয়ে গেলেও তিনি রয়ে গেছেন অনন্ত ভালোবাসায়। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।